রংপুরে বহুবার এসেছি, বহুদিন থেকে রংপুরের সঙ্গে আমি সংযুক্ত। এরকম ভারী মনে রংপুর আসেনি এখন। রংপুরের দারিদ্র্য এবং রংপুরের দুরবস্থা ক্রমাগতভাবে দেখে গেছে। আজকে যে কারণে আসলাম, রংপুরের একটি ছেলে সে সারা বাংলাদেশকে পাল্টে দিয়েছে। শুধু বলেছে আর না, তুমি যত অত্যাচার করো আমি আছি। সে বুক পেতে দিয়েছে অত্যাচারকে নেহা গ্রহণ করার জন্য। তার বুক চিরে গুলি চলে গেছে। এই তার আত্মত্যাগ সারা বাংলাদেশকে জাগিয়ে দিয়েছে। একটা ঘটনা, প্রতিবাদ, তার কিছু করার নাই। নিজের শরীর ছাড়া আর কিছুই ছিল না। এই শরীরটা দিয়ে সে প্রতিবাদ করেছে, আত্মাহুতি দিয়েছে। মানুষ কত আইন করে বিচার করে ফাঁসিতে যায়, এই ছিল। অত্যাচারীর সামনে দাঁড়িয়ে গেছে। এই অত্যাচারীর ভূমিকায় আমরা সবাই, সেই ভূমিকাটা পরিবর্তন করা। আমরা ন্যায় বিচার, সভ্যতা যে কথা বলি, সেগুলোকে প্রতিষ্ঠিত করার জন্য, যেটার অভাবে আবু সাইদ সবার সামনে তুলে ধরল যে কীরকম অবিচার মানুষের উপরে করতে পারে। আমরা তার কারণে আজকে দ্বিতীয় বিজয়ের কথা বলছি, যে কারণে রংপুরের দিকে সারা বাংলাদেশের মানুষ তাকিয়ে আছে, সালাম দিচ্ছে। তোমরা আমাদেরকে জাগিয়ে দিয়েছ। যমুনা রেফ্রিজারেটর, খাবার ফ্রেশ তো লাইফ জম্পেশ। সারা পৃথিবী রংপুরকে সম্মান করছে। এরকম প্রতিবাদী যুবক এখানে কিভাবে জন্ম নেবে? আমরা বলছি যে আমরা মহাকাব্য বলি, মহাকাব্যের নায়ক নায়িকাদের কাহিনী বলি। আবু সাইদ এই মহাকাব্যের নায়ক। সে নিজে রচনা করে দিয়ে গেছে এবং তার কারণে একটা পুরো জাতিকে আবার জাগিয়ে, দুঃস্বপ্ন থেকে জাগিয়ে, বর্বরতা থেকে জাগিয়ে। আমরা একটা বর্বর জাতি রয়ে গেছি, সে সেটা দেখিয়ে গেল কত বড় বড় রক্ত। আমরা স্বাধীন জাতি বলতেছি, আমরা মুক্ত জাতি বলতেছি। আমরা বর্বরতার চূড়ান্তে গিয়ে পড়ছি। এই বর্বরতা থেকে মুক্তি পাওয়ার জন্য কি উপায়, সেটা জানার জন্য রংপুরে এসেছি। আবু সাইদের কাছে গেছি, তার কাছে মাপ চেয়েছি যে তোমাকে এই বর্বরতা থেকে আমরা মুক্তি দিতে পারি না, ভবিষ্যতে যেন এটা না হয়। এটি আপনারা সংবাদ মাধ্যম, আপনাদের মাধ্যমেই আমরা এটা জানতে পেরেছি। আপনাদের মহান শক্তি, এই শক্তিটাকে প্রয়োগ করে কিভাবে জাতিকে একত্র করা যায়, এক পরিবার বানানো যায়। কেউ কাউকে মারার জন্য নয়। আমরা মারার জন্য দেশ বানাইনি, গড়ার জন্য দেশ বানিয়েছি। এই জিনিসটা পরিষ্কার করার জন্য আপনাদের মাধ্যমে আমরা একটা পরিবার, সবাই সবাইকে রক্ষা করব, সবাই সবার উপরে ওঠার চেষ্টা করব, সবাই মিলে এই জিনিসটা বুঝিয়ে দেব। এবং যারা অপরাধী তাদের বিচার আমাদের করতেই হবে, তা নাহলে আমরা এটার থেকে মুক্তি পাবো না। কাজে অপরাধীকে আমরা বিচার করব, যে নিরপরাধ তার উপরে কোন রকমের একটা অপবাদ লাগিয়ে দিয়ে তার উপরে আবার অত্যাচার করে আবার চলতে পারি। এটা খুব গুরুত্বপূর্ণ সময় পালন করছি, প্রতি মুহূর্ত অত্যন্ত গুরুত্ব, যাতে করে আমরা একত্র করতে পারি সবাই। কেউ আমাদের বিদেশি আক্রমণকারী না, আমরা
গলাগলি করে বাঁচতে চাই, মারামারি করে না। সেই জিনিসটা সবার জানান দেওয়া, আপনারা এটাকে উৎসাহিত করেন যে আমরা এক হই, যে যার মত আছে, যেভাবে আছে, ভাই 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 বোন কত রকমের ঝগড়া হয়, ভাই বোনের সম্পর্ক নষ্ট হয় কেন? এটাকে আপনারা চারদিকে বলেন আমরা একই পরিবার, সে হিন্দু হোক, মুসলমান হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক। এখন শুনছি বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু এটা নিয়ে আবার মারামারি করতেছে। কে তার বিরুদ্ধে লাগতে পারে? এদিকে মারামারি করলো, আবার এটাকে যেখানেই এরকম অত্যাচার হবে কারো উপরে, কোন একটা অসিলা করে, ধর্মের অসিলা, অন্য কোনো অসিলা, সেটা রুখে লাগতে হবে। যা হয়ে গেছে সেটার দিকে আমরা মুক্ত হতে চাই, আমরা পরিষ্কার পেয়ে হতে চাই, আমরা নতুন, আমরা পুনর্জন্ম লাভ করতে চাই, নিষ্পাপ জন্ম লাভ করতে চাই, গলাগলি করে আসতে চাই। এই জিনিসটা আমাদের কাজটা হলো মানুষের কাছে আবেদনটা জানানো, আপনারা সেই আবেদনটা ধন্যবাদ। এটা আমি সবসময় মনে রাখছি, আবারও বলব, এই জাতির সম্ভাবনা অসীম। এই জাতির যে তরুণ সম্প্রদায়, তার যে সৃজনশীলতা, তার যে উদ্যম অন্য জাতির তুলনায় অনেক অনেক বেশি। এতটুকু জায়গার মধ্যে আমরা 17 কোটি মানুষ থাকি। এই 17 কোটি মানুষকে আমরা আরো বহু করে নিয়ে যেতে পারি, শুধু এই ভোটাভুটি মারামারি করে এখন এটা থেকে বাদ, আর তো কিছু নেই। ওরা তো জানেই সবাই কি করতে হবে। আজকে অন্যরা কি মনে করলো সেটা দুঃখ পাচ্ছে। এটা বড় কথা হলো, বড় কথা হলো যে আমরা নিজেদের কি করতে চাই, আমাদের স্বপ্নটা, আমাদের স্বপ্ন আমরা বাস্তবায়ন করবো, এবং আমাদের স্বপ্ন বাস্তব, আমাদের যে স্বপ্ন, আমাদের যে ক্ষমতা, এটা যদি আমরা করি, পৃথিবীর মানুষ এমনি ভাবা। পৃথিবীর বহু দেশে তো যাই, দেখি এর চেয়ে ঘনিষ্ঠ একটা জাতি, পরিবারের মতো জাতি খুব কম শেষে। আমরা ভাগ্যবান জাতি শিখেছি, কাজেই আমাদেরকে সেই লক্ষ্যে যেতে হবে। স্যার, আমরা রাষ্ট্র সংস্কারের কথা বলছি, আমরা রাজনীতির পরিবর্তনের কথা বলছি, গণমাধ্যমের পরিবর্তন কিংবা রাষ্ট্রীয় যে প্রতিষ্ঠানগুলো আসলে নিজের স্বাধীন মতো কাজ করতে পারছিল না, বিচার ব্যবস্থা সহ, সেই পরিবর্তনে স্যার আপনারা কি কাজ করছেন? ওগুলো সব নষ্ট হয়েছে বলে তাকে দুঃখের মধ্যে, কাজে আপনি এটা যদি পরিষ্কার না করেন আর যাবেন কোথায়? আবার বর্বরতার মধ্যে থেকে গেলেন। এটা পরিষ্কার করতেই হবে, এটা কোনো বিকল্প না। আমি যতভাবেই বলি প্রত্যেকটা জিনিস, এটাই না যে এই জিনিস নষ্ট হয়ে গেছে, ওরকম না, জিনিসটাই পচে গেছে। এই পচা জায়গাতে আমরা নতুন তত্ত্বটা জাতীয় তৈরি পারি। শুধু আমাদের সবাই একত্র হতে হবে, এটা করতে হবে, কঠিন কাজ করতে হবে। কঠিন যদি না হয় এটা পাবে না, থেকে যাবে, বিষ থেকে যাবে, বিষ থাকে অবশ্যই। অবশ্যই জানি আপনি যেটা জানেন। একটা সমাধানে হবে না তো, আমি বলছি আপনার একটা অংশ